অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ঘটে যাওয়া এক গোপন ঘটনার খবরাখবর এবার বুঝি ফাঁস হয়ে গেল। পর্দার আড়ালে যে কেমন এক বিশাল গেম চলছিল সেটা জানলে যে কারো চোখ কপালে উঠে যাবে। দেশের ক্ষমতার চেয়ারে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু আগের আমলে সেই লুকানো কাহিনীগুলো এখন হুড়মুড় করে বেরিয়ে আসছে। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে যে বিশাল এক ভেলকিবাজি হয়েছে তার আসল সিক্রেট এবার সবার সামনে। দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গার রূপারের গোয়েন্দাদের রীতিমতো ভিআইপি প্রোটোকল দেয়া হয়েছে। ভাবা যায়, যেখানে বসার কথা ছিল শক্তিশালী রাডার সিস্টেম, সেখানে হঠাৎ করেই সব প্ল্যান চেঞ্জ। কার এমন করা ধমকিতে রাতারাতি এই মেগা প্রজেক্টের কাজ একদম থমকে দাঁড়ালো? কেনই বা ভিন্ন দেশিদের মন জোগাতে এত তেল মারা শুরু হলো? পেছনের এই পুরো স্টোরি শুনলে আক্কেল গুরুম হতে বাধ্য। আগের সরকারের সেই লুকানো ভেলকিবাজির সুযোগ নিয়ে গত কয়েকদিন আগে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এমন এক ঘটনা ঘটে গেছে যা শুনলে রীতিমতো আপনার পিলে চমকে উঠবে। সবকিছু একবারই স্বাভাবিক, এলাকার মানুষ নিজেদের কাজে ব্যস্ত। ঠিক সে সময় আকাশ থেকে এক আজও পুরন্ত যন্ত্র বিনা পারমিশনে আমাদের সীমান্তের ভেতরে ঢুকে পড়ে, একেবারে নাকের ডগায়। মানে 10 গজ ভেতরে এসে দিব্যি চারদিকের সবকিছু ভিডিও করা শুরু করে এই স্পাই ড্রোন। পরে খোঁজ নিয়ে জানা যায়, এই ড্রোনটি ওপার থেকে রিমোট দিয়ে চালাচ্ছিল ভারতীয় বর্ডার গার্ড বাহিনী 98 হিমালয় ক্যাম্পের লোকজন। তারা হয়তো ভেবেছিল চুপি চুপি কাজ সেরে ড্রোনটি আবারও ওপারে ফিরিয়ে নিয়ে যাবে, আর কেউ কিছুই বুঝতে পারবে না। কিন্তু মাঝপথে ঘটে যায় এক বিশাল ক্যাচাল। যান্ত্রিক কোনো ঝামেলার কারণে বিকট আওয়াজ করে ড্রোনটি সোজা গিয়ে আছড়ে পড়ে বাংলাদেশের একটা ভুট্টা ক্ষেতের ভেতরে। এই বিশাল জিনিস আকাশ থেকে ধপাস করে নিচে পড়তে দেখে এলাকার লোকজন তো রীতিমতো টাসকি খাওয়ার দশা। প্রথমে ওপার থেকে কোনো সারা শব্দ না মিললেও যখন তারা বুঝলো তাদের এত দামি যন্ত্রটা আর ফিরে যাচ্ছে না, তখনই শুরু হলো আসল দৌড়। ওপারে তারা এমনভাবে খোঁজাখুঁজি শুরু করলো যেন বিশাল কোনো ফাঁদে ফেসে গেছে। এই দৃশ্য দেখে বর্ডার এলাকার একটা থমথমে অবস্থা তৈরি হয়। তবে খবর পাওয়া মাত্রই বর্ডার গার্ড বাংলাদেশ খুব দ্রুত স্পটে হাজির হয়ে সেই ড্রোনটি উদ্ধার করে নিজেদের জিম্মায় নিয়ে নেয়। একটা ড্রোন ভুল করে চড়ে আসতেই পারে, কিন্তু এর পেছনের আসল কাহিনীটা মোটেও সাধারণ না। কারণ ওপারের বড় বড় নেতারা যখন প্রকাশ্যে ফাপড় দেয় আর ঠিক তারপরই আমাদের আকাশে তাদের ড্রোন ধরা পড়ে, তখন বিষয়টা হালকা করে দেখার কোনো সুযোগ নেই। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তো গলাবাজি করে বলেছিলেন, দরকার হলে 5-7টা ড্রোন পাঠিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া হবে। তিনি যেভাবে মাস্তানি দেখে আমাদের দেশে ধ্বংসযজ্ঞ চালানোর কথা শুনেছেন, তার সাথে এই ড্রোন পরিবেশের ঘটনার একটা কানেকশন পাওয়া যায়। একে শুধু যান্ত্রিক গ্লিচ বলে চালিয়ে দেওয়া যায় নাকি এটা আমাদের অ্যালার্টনেস চেক করার কোনো একটা গোপন ছক? যখন প্রকাশ্যে প্রতিবেশী একটি স্বাধীন দেশের দিকে এমন বুড়ো আঙুল দেখানো হয়, আর ঠিক তার কয়েক মাথার মাথায় আমাদের সীমানার ভেতরে স্পাই ড্রোন আসছে পড়ে, তখন এটা যে পরিকল্পনা মাফিক করা একটা কাজ সেটা বুঝতে আর রকেট সায়েন্স লাগে না। এই ড্রোনের চক্কর আসলে বিশাল এক গেমের ছোট্ট একটা অংশ মাত্র, যা আগের আমলে সেই তেলমারা নীতির কারণেই সাহস পেয়েছে। এই স্পাই ড্রোনের আসল টার্গেট কিন্তু লালমনিরহাটের সেই বিমান ঘাঁটি। ম্যাপের দিকে তাকালে দেখা যায় লালমনিরহাট জেলা ভৌগোলিকভাবে আমাদের জন্য একটা চরম গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওপারে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একদম কাছে আমাদের এই জেলার অবস্থান। ডক্টর ইউনূস যখন দেশের দায়িত্বে ছিলেন, তখন একটা দারুণ খবর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। শোনা যায় অনেক দিনের পুরনো সেই লালমনিরহাট বিমানবন্দরটি আবারও নতুন করে ফুল স্পিডে চালু করা হবে। শুধু প্লেনে ওঠার জন্য না, বরং দেশের আকাশ একদম সেফ রাখতে সেখানে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স বসানোর জোর আলোচনা চলছে। নিজের দেশের সুরক্ষার জন্য এমন একটা ডিসিশন নেওয়া তো একদম সাধারণ ব্যাপার। নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে নিজেদের একটা এয়ারবেস রেডি করা হবে, এতে তো লুকোচুরির কিছু নেই। কিন্তু এই খবর ওপারের মানে ভারতের পৌঁছাতেই যেন কর্তাদের ঘুমটা হারাম হয়ে যায়। নিজেদের মাটিতে নিজেদের টাকায় আমরা রাডার বসাবো, তাতে পাশের দেশেরা তো বুক ধরফর করার কি আছে? এটাই তো বিশাল একটা ধাঁধা। তাদের এই টেনশন ঠিক কতটা বাজে লেভেলে পৌঁছেছে তার প্রমাণ পাওয়া যায় আসামের একটা নিউজ পোর্টালের রিপোর্টে। তারা ফলো করে নিউজ ছাপে যে লালমনিরহাটে আমাদের এত বড় আয়োজনে তারা ভীষণভাবে দিশেহারা হয়ে পড়েছে। তবে ব্যাপারটা শুধু খবরের পাতায় যেন আটকে থাকেনি, বরং জল গড়িয়েছে একেবারে পার্লামেন্ট পর্যন্ত। তাদের লোকসভাতে লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে রীতিমতো প্রশ্ন তোলা হয়, আর এর জবাবে তাদের পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং সাফ করে জানিয়ে দিয়েছেন তারাই বিমান ঘাঁটির সব আপডেটের দিকে কাজ করা নজর রাখছে। মানে আমাদের ঘরের ভেতর কোথায় কি হচ্ছে, কি বানাচ্ছি, সবকিছুর খবর তাদের চাই। একটা কিছু হলেই তারা ভরকে যায়, সবকিছুতেই নাক গলায় কেন? সবচেয়ে তাজ্জব বিষয় হলো এই মাতবাড়ার কোনো জবাব দেওয়া তো দূরের কথা,
উল্টে যেন তাদের মন জোগানোর একটা চেষ্টা শুরু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে তাদের পররাষ্ট্রমন্ত্রী তার কথায় আমাদের একটা ইন্টারনাল প্রেস কনফারেন্সের রেফারেন্স টেনে আনেন। আমাদের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনসের সেই প্রেস ব্রিফিংয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, লালমনিরহাট বিমান ঘাঁটিকে আপাতত মিলিটারির কাজে ব্যবহার করার কোনো প্ল্যান নেই। আর এখানেই সবচেয়ে বড় খটকা, রাডার বসানোর পুরো অধিকার আমাদের থাকার পরেও কেন আগের সরকারের আমলে এমন কৈফিয়ত দিতে হলো? আমরা কি তবে তাদের কাছে নিজেদের চুনোকুটি প্রমাণ করতে চাইছিলাম? একটা স্বাধীন দেশের আর্মি ধেয়ে অন্য দেশের মন ভালো করতে এমন স্টেটমেন্ট দেবে, সেটা নিয়ে এখন বিশাল একটা ধোঁয়াশা তৈরি হয়। আর এই ধোঁয়াশাই মাঝে আসলো ক্লাইম্যাক্স। তারা শুধু আমাদের মুখের কথায় ভরসা পাননি, তারা নিজেরা এসে স্পট ভিজিট করে সব জেনে নিতে চেয়েছেন। যেমন ভাবা তেমন কাজ। মেজর জেনারেল কুন্দর কুমার সিংয়ের নেতৃত্বে ওপারে মিলিটারি ইন্টেলিজেন্সের 3 সদস্যের একটা টিম সোজা এসে হাজির বাংলাদেশে। তারা লালমনিরহাট আর ঠাকুরগাঁও এয়ারফিল্ডে ঘুরে ঘুরে দেখার ডিসিশন নেয়। আর এই ভিজিটের সময় এমন এক ঘটনা ঘটে যা শুনলে যে কারো মাথায় হাত উঠবে। এই 3 দেশি গোয়েন্দাদের সাথে ভিআইপি গাইড হিসেবে উপস্থিত ছিলেন খোদ সেনা প্রধান ওয়াকারুজ্জামান। রীতিমতো তাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখানো হচ্ছিল, এই দেখুন আমরা এখানে কোনো রাডার বসাচ্ছি না। কি ফানি ব্যাপার, নিজেদের টাকায় নিজেদের এরিয়ায় কি করা হবে তা দেখার জন্য অন্য দেশের গোয়েন্দাদের ঢোকার পারমিশন দেয়া হয়, আর সেখানে সেনাপ্রধান নিজে তাদেরকে প্রোটোকল দেন। এটা কি চরম একটা অপমান না? নিজের দেশের ঘরের খবর অন্য কাউকে ডেকে এনে দেখানোটা কেমন লজিক? এটা বোঝা কিন্তু বড়ই মুশকিল। ভুট্টা খেতে পড়ে থাকা সেই স্পাই ড্রোন আর ডক্টর ইউনূস সরকারের আমলে ওপারের গোয়েন্দাদের লালমনিরহাটের ভিজিট, এই দুই বিষয় একদম কেন যেন একই সুতোয় গাঁথা। একদিকে চরম দাদাগিরি দেখিয়ে আমাদের আকাশে ঢুকে ডেটা কালেক্ট করছে, আর অন্যদিকে সরকারি লেভেলে সরাসরি পাওয়ার খাটিয়ে আমাদের নিজেদের মাটিতে শক্তিশালী হওয়ার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে। কেউ চোখ রাঙালে আমরা আইনের কথা বলে এড়িয়ে যাই, আর তারা নিষেধ করলে আমরা সেনাপ্রধানকে দিয়ে গোয়েন্দাদের স্পটটা ঘুরে দেখাই। এই কাজকলা টাইপের পলিসির কারণেই তো আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে একটা বিশাল ঝুঁকি এখন তৈরি হয়েছে। তাদের মন জুগিয়ে চলার এই যে ধরন, এটাই না আমাদের অনেক বড় একটা ক্ষতি করছে। তাই এখন সময় একদম পাল্টে গেছে। 2026 সালের এই সময়ে যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ক্ষমতায়, তখন এই ড্রোনের ঘটনা একটা নতুন বার্তা দেয়। আগের সরকার সেই লেজ গোটানো নীতির কারণেই হয়তো তারা ভেবেছিল এখনও চাইলে ড্রোন পাঠিয়ে খবরদারি করা যাবে, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখব। কিন্তু বর্তমান সরকারের আমলে এই স্পাই ড্রোন ধরা পড়া সিনারিওটা একেবারেই পাল্টে যাওয়ার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস আর ওয়াকারুজ্জামানের সেই গোপন ঘটনা এখন ফাঁস হয়ে যাওয়ায় সবাই বুঝতে পারছে আসল কাহিনী কি, কেন রাডার প্রজেক্টটা হঠাৎ করে স্টপ হয়ে গেল। তারা যখন নিজেদের সেফটি নিয়ে এত বেশি সিরিয়াস, তখন আমরা কেন আকাশকে খোলা করে রাখবো? আমরা কি চিরকাল এভাবে একটা অদৃশ্য রিমোটের বাটনে পুতুলের মতো নাচতে থাকবো, নাকি এবার ঘুরে দাঁড়িয়ে নিজেদের সলিড জবাবটা দিয়ে দেব? পুরনো স্টাইল বাদ দিয়ে এখন সময় হয়েছে সোজা ব্যাটে খেলার। আমাদের দেশে আমরা কি করব সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে বাহিরের কারো খবরদারির কোনো সুযোগ নেই।